এমন একটি কফি যেটি কিনা হাতির মল থেকে বানানো হয়। আবার আপনি কি জানেন এমন কোন দেশ রয়েছে যে দেশের কোনো জাতীয় পশু নেই? এবং সবথেকে শীতলতম স্থান কোনটি সেটি কি আপনি জানেন? বা এমন একটি মহিলা যিনি কিনা 193টি দেশ ঘুরে বিশ্ব রেকর্ড করেছেন? এবং এমন কোন ব্যক্তি যে কিনা নোবেল নিতে অস্বীকার করেছিলেন? তো এরকমই সব কৌতূহলী ফ্যাক্টগুলি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফ্যাক্ট নাম্বার 1, হাতির মল থেকে তৈরি সবচেয়ে দামি কফি। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য হলেও এমনটাই সত্যি। হাতির মল থেকে তৈরি করা হয় ব্ল্যাক আইভরি কফি। হাতির খাবারের সঙ্গে কফির বিনস মিশিয়ে দেওয়া হয়। হাতির হজম শক্তি এই কফির বিনসকে মসৃণ করে এবং সুগন্ধ বাড়িয়ে তোলে। খাবার খাওয়ার 15 থেকে 16 ঘন্টা পর হাতি মলত্যাগ করে। এরপর তা বিভিন্ন প্রক্রিয়ায় পরিশুদ্ধ করে ব্ল্যাক আইভরি কফি তৈরি করা হয়ে থাকে, যেটি বর্তমানে সবচেয়ে দামি কফিগুলোর একটি। 1 কেজি কফি পাওয়ার জন্য হাতিকে প্রায় 33 কেজি কফি ফল খাওয়াতে হয়। মাত্র 1 প্যাকেট ব্ল্যাক আইভরি কফির দাম পড়বে ভারতীয় মুদ্রায় প্রায় 7,500 টাকা, অর্থাৎ এর 1 কেজির দাম 26,000 টাকার কাছাকাছি। ফ্যাক্ট নাম্বার 2, বর্তমানে সকলেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, কিন্তু প্রশ্ন হলো পৃথিবীর কোন দেশের লোক সবথেকে বেশি সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করে? এর উত্তর হলো ফিলিপাইন দেশের লোক সবথেকে বেশি সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। সমীক্ষা অনুসারে গড়ে একদিনে তারা 4 ঘন্টা 6 মিনিট সময় সোশ্যাল মিডিয়াতে ব্যয় করেন। ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স এর সমীক্ষা অনুসারে ভারত এই লিস্টে 14তম স্থানে রয়েছে। সোশ্যাল মিডিয়াতে ভারতীয়দের গড় সময় 2 ঘন্টা 36 মিনিট। ফ্যাক্ট নাম্বার 3, প্রতিটি দেশই নির্দিষ্ট একটি প্রাণীকে তাদের জাতীয় পশু নির্বাচন করে। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীতে এমনও একটি দেশ আছে যে দেশের কোনো জাতীয় পশু নেই। এই দেশটি কিন্তু খুবই জনপ্রিয়, ভ্রমণ পিপাসুদের কাছে স্বপ্নের জায়গা এটি। আর সেই দেশের নাম হলো সুইজারল্যান্ড। কিন্তু জাতীয় পশু না থাকলেও এই দেশে প্রতি বছর একটি প্রাণীকে অ্যানিম্যাল অব দ্য ইয়ার হিসেবে বেছে নেওয়া হয়। সুইজারল্যান্ডের কোনো জাতীয় পশু না থাকলেও সুইস জাতির প্রতিনিধিত্ব করার জন্য অন্যান্য বিভিন্ন প্রাণী ব্যবহার করা হয়, যার মধ্যে অন্যতম হল গরু, মারমোট, আইব্যাক্স, সেন্ট বার্নহার্ড এবং ব্ল্যাকবার্ড। ফ্যাক্ট নাম্বার 4, ইনি হলেন নোরা আল মাতরুশি এবং তিনি আরব বিশ্বের প্রথম মহিলা হিসেবে মহাকাশচারীর খাতায় নাম লিখিয়েছেন। নোরা একজন যান্ত্রিক প্রকৌশলী এবং নাসাতে প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন, যা তাকে চাঁদে যাওয়ার যোগ্যতা দিয়েছে। ফ্যাক্ট নাম্বার 5, আপনি কি জানেন যে আমাদের এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে শীতলতম স্থান হলো বুমেরাং নেবুলা, যা আমাদের থেকে 5000 আলোকবর্ষ দূরে অবস্থিত। এই নেবুলাটি একটি প্রোটোপ্ল্যানেটারি নেবুলা। এটি বোটাই নেবুলা নামেও পরিচিত। নেবুলাটির তাপমাত্রা প্রায় 1 কেলভিন, অর্থাৎ 272.15 ডিগ্রি সেলসিয়াস। আর এ কারণেই যে স্থানে এই নেবুলাটির অবস্থান, সেই স্থানটিকে বলা হয়ে থাকে আমাদের এই ব্রহ্মাণ্ডের সবথেকে শীতলতম স্থান। ফ্যাক্ট নাম্বার 6, আপনার মনে হয়তো কখনো না কখনো এই প্রশ্ন এসেছে যে জন্মান্ধ মানুষও কি স্বপ্ন দেখতে পারে? তো চলুন আমি জানিয়ে দিই। আসলে যারা জন্মান্ধ তারা স্বপ্নে কোনো ছবি দেখেন না, তার পরিবর্তে তাদের স্বপ্ন হয় শব্দ, গন্ধ, স্পর্শ এবং অনুভূতির সংমিশ্রণে। ফ্যাক্ট নাম্বার 7, ইনি হচ্ছেন এক ভ্রমণ পিপাসু। ইনি 193টি দেশ ভ্রমণ করে বিশ্ব রেকর্ড করেছেন। 79 বছরের এই বৃদ্ধার নাম হলো লুইসা ইউ। তার জন্মস্থান হচ্ছে ফিলিপাইনে। ইনার ইচ্ছা এখনও তিনি আরও 60টি দেশ ভ্রমণ করতে চান। ফ্যাক্ট নাম্বার 8, অস্ট্রেলিয়ান শিল্পী পিটার কুক একটি বিশেষ ট্রি শেপিং পদ্ধতি ব্যবহার করে একটি গাছ থেকে এই চেয়ারটি তৈরি করেছেন। অ্যামেজিং, তাই না? ফ্যাক্ট নাম্বার 9, আধুনিক কোয়ান্টাম তত্ত্বের জনক বিজ্ঞানী পল ডিরাক ছিলেন চরম পরিমাণে ইন্ট্রোভার্ট। তাকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হলে
জনপ্রিয়তার ভয়ে তিনি তা নিতে অস্বীকার জানান। তারপর তাকে বোঝানো হয় যে যদি তিনি নোবেল না নেন তাহলে ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে নোবেল নিতে অস্বীকার জানানোর ফলে তিনি আরও বেশি বিখ্যাত হয়ে যাবেন। তখন বাধ্য হয়ে তিনি নোবেল পুরস্কার গ্রহণ করেন। ফ্যাক্ট নাম্বার 10, অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে একটি গোলাপি রঙের লেক দ্বীপ রয়েছে যার নাম লেক হিলিয়ার। বহু বছর ধরেই এই লেকের জল গোলাপি রঙের। কিভাবে এই লেকের জলের রং গোলাপি হলো তা নিয়ে নানা মতবাদ ও রহস্য রয়েছে। তবে বিজ্ঞানীরা অনেক গবেষণার পর জানিয়েছেন হ্যালো ব্যাকটেরিয়া ও এক ধরনের অ্যালগির কারণেই এই লেকের জলের রং গোলাপি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।